জাপানে একটি গ্রাম আছে যার নাম হচ্ছে ওগিমি, যে গ্রামটি পৃথিবীর সবচেয়ে প্রবীণতম গ্রাম নামে পরিচিত। অর্থাৎ এখানে পৃথিবীর সবচেয়ে প্রবীণতম ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ মানুষজন বাস করে থাকেন, যেখানে বেশিরভাগ মানুষেরই বয়স 100 বছরের ঊর্ধ্বে। জাপানের আরও একটি আইল্যান্ড আছে ওকিনাওয়া, যেখানে প্রতি 1 লাখ মানুষের মধ্যে 25 জন মানুষের গড় বয়স কিন্তু 100 বছরের উপর হয়ে থাকে, যেটা গ্লোবালি গোটা পৃথিবীতে একটি আশ্চর্যজনক ঘটনা। এটা গোটা পৃথিবীর গড় বয়সের থেকে অনেক বেশি। এর কাছে কি সিক্রেট আছে যার কারণে এই মানুষজনগুলো এত বছর ধরে বাঁচে? শুধু বাঁচে নয়, তারা সুস্থ সবলভাবে জীবনযাপন করে এবং 100 বছরের ঊর্ধ্বে গিয়েও তারা রিটায়ারমেন্ট নেয় না, এবং সবচেয়ে সুখীতম মানুষগুলো জাপানে দেখা যায়। এর পিছনে কারণ কি? দেখো, এর পিছনে যে সিক্রেটটি রয়েছে সেটি হচ্ছে ইকিগাই। ইকিগাই একটি জাপানি কনসেপ্ট, যেটির হচ্ছে মেন কারণ জাপানের মানুষজনের এত বেশি বছর ধরে বাঁচার এবং এত সুন্দর সবল জীবনযাপন করার। আর জাপানি একটি বই ইকিগাই, এই কনসেপ্টটা এই বই থেকে আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে। বইটি ইন্টারন্যাশনাল বেস্টসেলার একটি বুক এবং 57টি ল্যাঙ্গুয়েজে এটিকে ট্রান্সলেট করা হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন এই বইটি কতটি প্রভাব ফেলেছে গোটা পৃথিবীতে। 57টি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হয় এবং মিলিয়নের উপর বেশি কপি সেল করা হয় এটি। কারণ এটি একমাত্র কারণ যেখানে জাপানি মানুষজন তাদের জীবনের অর্থ খুঁজে পায়, বাঁচার মানে খুঁজে পায়, এবং যার দ্বারা তারা সুখী জীবনযাপন করে এবং অনেক বেশি বছর অবধি বেঁচে থাকতে পারে, আনন্দময় করে তুলতে পারে। তো চলো দেখে নেওয়া যাক আজকের 5টা লার্নিংস এই বই থেকে। যে 5টি লার্নিং শেয়ার করবো তার মধ্যে প্রথম লার্নিংস হচ্ছে ইকিগাই শব্দের অর্থ কী এটি জানো। ইকিগাই হচ্ছে সকালে ওঠার কারণ। জাপানি মানুষজনদের ঘুম থেকে ওঠার জন্য কোনো অ্যালার্মের প্রয়োজন হয় না, তাদের প্যাশনই তাদের ঘুম ভাঙিয়ে দেয়। তারা সেই কারণটা খুঁজে নিয়েছে, যে কারণের জন্যই তাদের সকালে ঘুম ভাঙে। সকালে প্রতিদিন উঠে তাদের কাজে যাওয়ার জন্য যে কারণ, সেই কারণটা ইকিগাই। অর্থাৎ এমন একটি কারণ যা জীবনে বাঁচার জন্য আপনাকে প্রেরিত করতে পারে। ইকিগাই হচ্ছে জীবনের মূল মন্ত্র। অর্থাৎ প্রতিদিন সকালে উঠে কাজে প্রেরণ করার যে মন্ত্র, প্রতিদিন বেঁচে থাকার যে মন্ত্র, সেটি হচ্ছে ইকিগাই। হওয়ার জন্য যে কারণ, সেই কারণটা ইকিগাই। অর্থাৎ এমন একটি কারণ যা জীবনে বাঁচার জন্য আপনাকে প্রেরিত করতে পারে। ইকিগাই হচ্ছে জীবনের মূল মন্ত্র। অর্থাৎ প্রতিদিন সকালে উঠে কাজে প্রেরণ করার যে মন্ত্র, প্রতিদিন বেঁচে থাকার যে মন্ত্র, সেটি হচ্ছে ইকিগাই। এবং ইকিগাই হচ্ছে কাজের মধ্যে মিনিং খুঁজে পাওয়া। ঠিক আছে? তো প্রতিটি জাপানি মানুষজন তাদের জীবনে সকালে উঠে তারা তাদের এমন কিছু কাজ ডিসাইড থাকে বা এমন কিছু কাজ খুঁজে নিয়েছে, যে কাজগুলির মধ্যে তারা তাদের বাঁচার অর্থ খুঁজে পায়। আপনি যদি আপনার কাজের মধ্যে ইকিগাইকে খুঁজে পান, তাহলে হয়তো আপনার কাজ থেকে কখনো রিটায়ারমেন্ট নিতে ইচ্ছা করবে, কখনো কাজ বোরিং লাগবে না, ওই কাজের মধ্যেই হয়তো আপনি ডুবে থাকতে পারবেন। তো জাপানের প্রথম লার্নিংস হচ্ছে ইকিগাই, অর্থাৎ মিনিংফুল লাইফ, কাজের মধ্যে মিনিং খুঁজে পাওয়া, জীবনের বাঁচার অর্থ খুঁজে পাওয়া। তো এই বাঁচার অর্থ কিভাবে খুঁজে পাওয়া যায়, এই ইকিগাইটা কিভাবে খুঁজে পাওয়া যায়? আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইকিগাইটা খোঁজার অনেক উপায় আছে, তার জন্য একটি আলাদা বইও লেখা হয়েছে ইকিগাই খোঁজার জন্য। কিন্তু এখানে ইকিগাইটা কিভাবে খোঁজা যায় দেখো। ইকিগাই থেকে এই বইতে অ্যাকচুয়ালি 4টে পয়েন্টের কথা বলা হয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে প্যাশন। প্যাশন হচ্ছে যে আপনি যে কাজটাকে করতে ভালোবাসেন এবং আপনি যে কাজে খুব এক্সপার্ট, সেই দুটো কাজ যদি একসাথে মিলে যায়, তাহলে সেটা আপনার প্যাশন। অপরদিকে আপনি যদি যে কাজে, অপরদিকে আছে প্রফেশন। প্রফেশন হচ্ছে আমাদের সবার প্রফেশন কি, যেটাতে আপনি এক্সপার্টিস হয়েছেন বা আপনার এক্সপার্টিস আছে এবং যার জন্য আপনাকে পে করা হয়, সেটাই হচ্ছে আমাদের প্রফেশনে পরিণত হয়। আপনাকে যার জন্য পে করা হচ্ছে এবং যেটা আপনার এক্সপার্টিস আছে, এই দুটো বিষয় একসাথে হলেই আমাদের প্রফেশন তৈরি হয়, যেটা আমাদের মেজরিটি লোকেরই থাকে। আর কিন্তু এরপরে আসে ভোকেশন। ভোকেশন হচ্ছে যার জন্য আপনাকে পে করা হয় এবং যেটা গোটা দুনিয়ার প্রয়োজন, এমন কোনো কাজ করার অর্থ হচ্ছে ভোকেশন। আর ফোর্থ হচ্ছে মিশন। মিশন হচ্ছে কি, যে কাজটা গোটা দুনিয়ার প্রয়োজন এবং যে কাজটা করতে আপনি ভালোবাসেন, এই দুটো কাজ যদি এক হয়ে যায়, এটা মিশনে পরিণত হয়। আপনি জানেন মহান ব্যক্তিরা আমাদের দেশের অনেকের, এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে সুভাষচন্দ্র বোসের জীবনে একটি মিশন ছিল এবং সেটা দুনিয়ার প্রয়োজন ছিল এবং তারা সেই কাজটি করতে প্রচণ্ড বেশি আগ্রহী ছিল। তো যখন আপনি কোনো জিনিসকে ভালোবাসেন এবং যে কাজটি দুনিয়ার প্রয়োজন যখন মিলে যায়, সেটা আপনার মিশনে পরিণত হয়। আর আপনি যখন কোনো কাজ করতে ভালোবাসেন, যে সেটাতে আপনি এক্সপার্টিস থাকে, সেটাতে আপনার এক্সপার্টিস থাকে এবং সেটার জন্য আপনাকে পে করা হয় এবং সেটা যদি দুনিয়ার প্রয়োজন হয়, এই 4টি কাজ যখন মিলে যায়, তখনই তৈরি হয় ইকিগাই। ঠিক আছে? তো এইভাবে ইকিগাইয়ের একটা কনসেপ্ট বলা হয়েছে, যেটা সেখানে দেখতে পাবে চার্টে। নেক্সট লার্নিংস যেটা আছে থার্ড, সেটা হচ্ছে ফাইন্ড ইউর ফ্লো ইন লাইফ। ফাইন্ড ইউর ফ্লো ইন লাইফ অর্থাৎ আমি কোনো কাজ যেটার মধ্যে আপনার সমস্ত বডি, মাইন্ড অ্যান্ড কনসেন্ট্রেশন সব কিছু ইনভলভ থাকে, সেটা হচ্ছে ফ্লো। কাজের মধ্যে ফ্লো খুঁজে পাওয়া বলে এটাকে। অর্থাৎ আমরা যদি আমাদের জীবনে আমাদের টাইম সেন্সই হারিয়ে যায়, যখন আমরা আমাদের পছন্দের কাজ করতে শুরু করি, কত ঘন্টা পার হয়ে যায় আমরা বুঝতে পারি না। ঠিক এটা কি লেখক বলতে চাইছে, ফ্লো খুঁজে পাওয়া কাজের মধ্যে। তো জাপানি মানুষজনের ক্ষেত্রে তারা প্রতিদিনের কাজগুলো এমনভাবে ডিসাইড করে থাকেন যে তাদের কাজের মধ্যে তারা হারিয়ে যায়, ডুবে যায়, তাদের কাজের মধ্যে তারা ফ্লো খুঁজে পায়। ঠিক আছে?
এখানে যদি আপনি এমন কোনো কাজকে খুঁজে নিতে পারেন যেখানে আপনি কাজ করতে করতে সময়ের কোনো খেয়ালই থাকছে না, তাহলে বুঝবেন সেটি আপনার ইকিগাই হতে পারে, সেটি আপনার প্যাশন হতে পারে। কারণ যখন টাইমের খেয়াল থাকে না তখনই সেটি আপনার সম্পূর্ণ কনসেন্ট্রেশন নিয়ে আপনি সমস্ত কিছু দিয়ে কাজ করেন, তখনই সেটাতে আপনি জীবনের মানে খুঁজে পাবেন, অর্থাৎ সেটাতে আপনি ডুবে থাকতে পারবেন। জাপানে একজন ঝাড়ুদার যদি যে কাজ করে এত সুন্দরভাবে পরিষ্কার করে যে বাকিরা মুগ্ধ হয়ে যায়। একজন কৃষকও এমনভাবে ফসল চাষ করে যাতে সে ফসল চাষে তার মধ্যে সমস্ত আনন্দ লুকিয়ে রয়েছে। ঠিক এইভাবে নিজেদের যে কাজটা করা হবে না সেই কাজের মধ্যে 100% দিয়ে তারা জীবনটাকে এনজয় করে। ঠিক আছে, মানে একটা ল্যাঙ্গুয়েজ আছে হারা হাচি বু, অর্থাৎ স্কিপ ডেজার্ট। ফিল ইউর স্টোমাক 80% বলতে বোঝায় যে আপনার স্টোমাক, আপনি যে খাবারটা খাবেন সেটাতে 80% খান, আপনার খাবারটা 80% গ্রহণ করুন, ডেজার্টটা স্কিপ করুন, কিংবা আপনার খাবারের পোর্শনটা কম করে দিন। 80% খাবার খাবেন, 20% স্কিপ করুন। খাবার খাওয়ার শেষে আপনি যেন একটু হালকা হলেও হাঙ্গরি ফিল করেন, ক্ষুধার্ত থাকে। এটা জাপানিজদের কনসেপ্ট। তারা কখনো ফুল বড় পেট খায় না এবং তারা ছোট ছোট প্লেটে খাবার নিয়ে খায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ছোট ছোট প্লেট ব্যবহার করে খাবারের জন্য। ঠিক আছে, এবং 80% খায়। 2/3 অফ দ্য মিলস তারা গ্রহণ করে। যেটা দেখো 2/3 মিল যেটা গ্রহণ করে সেটা কিন্তু একটা জাপানি বুদ্ধিস্ট টেম্পলেও এগুলো ব্যবহার করা হতো। ফলে এটা একটা বুদ্ধিজমের একটা রিচুয়ালসের মধ্যে এটা পড়ে। ওকে, তো তারা এই রিচুয়ালস গুলো মেনটেন করে, ফলে তারা সুস্থ থাকে, অনেক বেশি হেলদি থাকে এবং অনেক বেশি অ্যাক্টিভ থাকে। আরেকটি নতুন লাইন হচ্ছে রেডিও টাইসো। রেডিও টাইসো হচ্ছে বডি মুভমেন্ট, ওয়ার্ম আপ। জাপানের প্রতিদিন যে কটি আইল্যান্ড আছে বা যেখানে সবচেয়ে বেশি মানুষজন বাঁচে, প্রতিটি আইল্যান্ডে দেখা গেছে সমস্ত মানুষই কম বেশি সকালে প্রতিদিন উঠে ওয়ার্ম আপ 5 থেকে 10 মিনিট হলেও তারা বডি এক্সারসাইজ করে থাকে। এটা সমস্ত মানুষের মধ্যে কমন জাপানে। তাছাড়াও যারা অফিসে থাকে বা কম্পিউটারে বসে কাজ করে তাদের কিছু না কিছু হলেও তারা ঘন্টায় 5 থেকে 10 মিনিট হলেও নিজের ওয়ার্ম আপটা যারা করে থাকে, বডি কিছু না কিছু তারা মুভমেন্ট করার চেষ্টা করে। বডিটাকে সারাদিনে বিভিন্ন সময় বডিটা মুভমেন্ট রাখতে চেষ্টা করে, অ্যাক্টিভ রাখতে চেষ্টা করে, যেটাকে জাপানি ভাষায় রেডিও টাইসো বলা হয়। অর্থাৎ কাজের মধ্যে হলো 1 ঘন্টা 2 ঘন্টা বা কিছু ঘন্টা কাজের মধ্যে হলেও তারা চেষ্টা করে তাদের বডিটাকে মুভমেন্ট করার চেষ্টা করে। তারপরে মার্শাল আর্ট যেটা তাইচি নামে পরিচিত, তারা প্র্যাকটিস করে থাকে। ঠিক আছে, তাছাড়া জাপানের আরো হ্যাপি লাইফের আরো অনেক আছে, যেগুলো এই বইতে করে ডিটেলস আছে, আমি আরো কিছু ভিডিও বানাবো। এবং তার মধ্যে দেখো এরা সবচেয়ে বেশি মেন্টালি যাদের কমন ইন্টারেস্ট আছে এমন মানুষের সাথে তারা সময় কাটায়, এমন ফ্রেন্ডের সাথে তারা সময় কাটায় যেখানে কমন ইন্টারেস্ট থাকে। একসাথে বসে সবাই হয়তো ফার্মাররা এক জায়গায় ফার্মিং নিয়ে আলোচনা করছে, কখনো চেস খেলছে, কখনো সময় কাটায় এবং কোনো রিগ্রেট ছাড়াই প্রতিদিনের ঘটনা প্রতিদিন রাত্রে এসে তারা একে অপরের সাথে সমাধান করে নেয়, চেষ্টা করে মিত্রতা বজায় রাখা। এগুলো জাপানি বেসিক কনসেপ্ট, যেগুলো সুখী জীবনের অন্যতম উপায়। আর এগুলো থেকেই জাপানের মানুষজন এত সুন্দরভাবে জীবনযাপন করে যে তাদের একটা জীবনের লঞ্জিভিটি হয়। সেখানে বেশিরভাগ মানুষ 100 বছরের উঠতে বাঁচে। শুধু বাঁচা নয়, অ্যাক্টিভ জীবনযাপন করে, সুখী জীবনযাপন করে এবং জীবনের আসল অর্থ খুঁজে পায় এই কাজে। তো এটি ছিল জাপানের ইকিগাই থেকে বেসিক কিছু লাইন্স। হয়তো পরে আমি নেক্সট ভিডিওতে বলবো যে ইকিগাই খোঁজার কিছু কিছু পদ্ধতি আছে। আমাদের জীবনে আমরা কিভাবে ইকিগাই খুঁজে পাবো সেটার জন্য আলাদা বই আছে, সেটার জন্য আলাদা লার্নিংস আছে। সেটা আমাদের পরে ভিডিওতে সেই লার্নিংসগুলো আপনার সাথে শেয়ার করবো। আজকে আপনি